আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা, একটা অমানুষ, একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ। ওকে দেখার পরে আমার অন্য পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। সিম্পল অ্যাজ ইট ইজ। অভিনেত্রী অহনা রহমানের ব্যক্তিগত জীবনের জটিলতা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ সরগম হয়েছে বাংলাদেশের শোবিজ জগৎ। কিছুদিন আগে অহনার শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর থেকেই গুঞ্জনের মাত্রা বাড়তে থাকে। তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন তার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। কিন্তু সেই টানাপোড়েনের মূলে থাকা মানুষটি কে, এই নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারে অহনা তার প্রাক্তন প্রেমিকের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমার প্রাক্তন একটা জানোয়ার, ভয়ঙ্কর লেভেলের অমানুষ। তার সাথে সম্পর্কের পর অন্য মানুষের উপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেছে। আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা, একটা অমানুষ, একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ। ওকে দেখার পরে আমার অন্য পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। সিম্পল অ্যাজ ইট ইজ। এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর তারই সূত্র ধরে অভিনেত্রী অহনার সাবেক প্রেমিক হিসেবে উঠে আসে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের নাম। নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন যে অহনার সেই কথিত প্রাক্তন সম্ভবত শামীম হাসান সরকারই। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে শামীমকে বারবার নিজের অবস্থান পরিষ্কার করতে হয়। ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, আচ্ছা অহনা তো নামটা বলতে পারেন, ওটা মেহেদী হাসান হৃদয়, হ্যাঁ, বরবাদ সিনেমার ডিরেক্টর। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি মন্তব্যে শামীম বলেন, সবাই আমাকে ভুল বুঝেছেন, ভিডিওটির কিছু অংশ দেখেই আমাকে বিচার করছেন। অহনা যে ব্যক্তির কথা বলেছে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তবে সে আমি নই, এটা পরিষ্কার হওয়া দরকার। কিন্তু বিষয়টি এত সহজে থামেনি। পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠে অবশেষে শামীম হাসান সরকার নিজেই সংবাদ সম্মেলনে পুরো ব্যাপারটি স্পষ্ট করেন। সংবাদ সম্মেলনে শামীম সরাসরি জানিয়ে দেন অহনার সেই তীব্র ক্ষোভ প্রকাশ করা কথিত প্রাক্তন হচ্ছেন মেহেদী হাসান হৃদয়। হৃদয় চলচ্চিত্র জগতের একজন পরিচিত পরিচালক, যিনি বরবাদ সিনেমার পরিচালক হিসেবেও পরিচিত। শামীম সংবাদ সম্মেলনে বলেন, আমাকে অহনার বক্তব্যের কারণে অনেক কটু কথা শুনতে হয়েছে। আমার বিয়ের পরও আমার ইনবক্সে অযথা এসব অভিযোগ এসেছে। এটা সত্যিই কষ্টদায়ক, কিন্তু বাস্তবতা হচ্ছে অহনার ৬-৭ বছরের দীর্ঘ সম্পর্ক ছিল এই হৃদয়ের সঙ্গে। আমি যখন অহনার বন্ধু ছিলাম তখনও অহনার সম্পর্ক ছিল এই হৃদয়ের সঙ্গে। শামীমের এই বক্তব্যের পর শোবিজ অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে অহনার শোবিজ ছাড়ার সিদ্ধান্ত, অন্যদিকে শামীমের স্পষ্ট বক্তব্য। এই দুটি ঘটনা এখন মিডিয়া পাড়ায় সবচেয়ে আলোচিত বিষয়। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।